বন্ধুরা, আপনি কি জানেন আপনার লিভার এবং কিডনি এমন একটি অর্গান যা নিজেই নিজেকে পুনর্গঠন বা রিজেনারেট করতে পারে, কিন্তু আপনার ভুল খাদ্যাভ্যাস, ভুল লাইফস্টাইল প্রকৃতির সেই ক্ষমতাকে স্তব্ধ করে দিচ্ছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে সঠিক পরিবেশ এবং সঠিক উপাদান পেলে সেলুলার রিজেনারেশন এবং অটোফেজির মাধ্যমে এরা নিজেদের নতুন করে রিজেনারেট বা রিপেয়ার করতে পারে, রোগ সারাতে পারে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ঘরোয়া সমাধান নয়। আজ আমরা সেলুলার লেভেলে গিয়ে দেখব কিভাবে মাত্র 5টি পানীয় আপনার লিভারের হেপাটোসাইট কোষ এবং কিডনি নেফ্রন ফিল্টারগুলিকে শুধু পরিষ্কারই করে না, বরং সেলুলার লেভেলে গিয়ে এদের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে রিজেনারেট বা পুনর্গঠন করতে সাহায্য করে। ভিডিওটির সর্বশেষে আমি এমন একটি টিপসের কথা বলবো যা বেশিরভাগ মানুষই জানেন না, তাই অনুরোধ রইল ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চলুন এখন আমরা একটু জেনে নেই এই অর্গানগুলি কিভাবে কোন পদ্ধতিতে নিজেদের মেরামত করে, অর্থাৎ রিজেনারেট করে। আমাদের মানবদেহে লিভার হলো এমন একটি আভ্যন্তরীণ অর্গান যার অবিশ্বাস্য অসাধারণ রিজেনারেটিভ ক্ষমতা রয়েছে, অর্থাৎ নিজেই নিজেকে রিপেয়ার করতে পারে। বৈজ্ঞানিকভাবে এই পদ্ধতিটিকে বলা হয় কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। লিভারের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে সুস্থ হেপাটোসাইট বা লিভার কোষগুলো তাদের সাধারণ বিশ্রামরত অবস্থা থেকে বেরিয়ে কোষ বিভাজন বা মাইটোসিস প্রক্রিয়ায় হারানো অংশকে রিজেনারেট করে, ফিরিয়ে আনে, লিভারের কার্যক্রমকে পুনরায় চালু করে। অন্যদিকে লিভারের মতন কিডনি সম্পূর্ণ নতুন করে রিজেনারেট করতে না পারলেও এর একটি নির্দিষ্ট অংশ, বিশেষ করে এপিথেলিয়াল সেলের অসাধারণ সেলুলার মেরামতের ক্ষমতা রয়েছে। ক্ষতির পরে এই কোষগুলো দ্রুত নিজেদের বিভাজিত করে, মৃত কোষগুলোর জায়গা পূরণ করে, কিডনির ছাঁকনি ব্যবস্থাকেও সচল রাখে। আমাদের শরীরে এই অসাধারণ ম্যাজিক্যাল ক্ষমতাটি থাকার জন্য লিভার এবং কিডনি শতকরা 70 খারাপ না হওয়া পর্যন্ত কোনো রকম লক্ষণই প্রকাশ করে না, আর যখন লক্ষণ প্রকাশ করে তখন বেশ অনেকটাই দেরি হয়ে যায়। আবার আপনারা দেখে থাকবেন লিভারের 70% কেটে বাদ দিয়ে দিলেও কয়েক সপ্তাহের মধ্যে রিজেনারেট করে আগের অবস্থায় ফিরে আসে। এ কথা শোনার পর আপনাদের মধ্যে অনেক মানুষই, বিশেষ করে অনেক চিকিৎসক বন্ধুরাও প্রশ্ন তুলবেন, যদি আমাদের শরীরের এই অসাধারণ জাদুকরী ক্ষমতাই থেকে থাকে, তবে লিভার বা কিডনি ড্যামেজ হয় কেন? কি কারণে লিভার এবং কিডনি খারাপ হয়? খুবই সঙ্গত প্রশ্ন। এখানে বিজ্ঞান বলছে এই লিভার এবং কিডনি ড্যামেজ হওয়ার উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে এই 3টি হচ্ছে প্রধান কারণ। 1. ক্রনিক ইনফ্লামেশন ও ফাইব্রোসিস। আপনারা সকলেই জানেন ক্রমাগত টক্সিন, অ্যালকোহল এবং হাই ব্লাড সুগারের কারণে ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়। লিভারের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন বা প্রদাহ হেপাটিক স্টিলেট সেলকে অ্যাক্টিভ করে, অতিরিক্ত কোলাজেন প্রোটিন তৈরি করে, ফলে স্কার টিস্যু বা ফাইব্রোসিস তৈরি হয় এবং নতুন কোষ আর জন্ম নিতে পারে না, তাই আস্তে আস্তে লিভার ড্যামেজ হতে শুরু করে। 2. অক্সিডেটিভ স্ট্রেস। বিজ্ঞান বলে আমাদের কোষের মাইটোকন্ড্রিয়া যখন শক্তি তৈরি করে
তখন বাই প্রোডাক্ট হিসাবে ফ্রি রেডিক্যাল জন্ম নেয়। অ্যান্টিঅক্সিডেন্টের অভাবে এই ফ্রি রেডিক্যালগুলো সরাসরি কিডনি, নেফ্রন এবং লিভার কোষের এই ধ্বংস করে দেয়। ফলে কোষ বিভাজন বা রিজেনারেশন পুরোপুরি বন্ধ হয়ে যায়, যার ফলশ্রুতিতে কিডনি এবং লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। 3. অটোফেজি বন্ধ হওয়া। অটোফেজি হলো কোষের ভিতরকার ময়লা পরিষ্কার করার প্রাকৃতিক একটি ব্যবস্থা। অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে অটোফেজি ধীর হয়ে যায়, ফলে মৃত ও ক্ষতিগ্রস্ত কোষগুলো জমে গিয়ে নতুন কোষ তৈরির জায়গায় নষ্ট করে, যার ফলে লিভার এবং কিডনি রিজেনারেট করতে পারে না। লিভার এবং কিডনি ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। তাহলে আমরা জানতে পারলাম লিভার এবং কিডনির প্রাকৃতিকভাবে রিপেয়ারের ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তাদের এই প্রাকৃতিক ক্ষমতা নষ্ট হচ্ছে এবং ধীরে ধীরে ড্যামেজ হতে শুরু করে। তাহলে উপায় আমাদের রান্নাঘরেই লুকিয়ে আছে। এখন আমরা আমাদের রান্নাঘরে থাকা এমন 5টি শক্তিশালী বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপাদানের কথা বলবো, যা শুধু লিভার এবং কিডনিকে পরিষ্কারই করে না, বরং সেলুলার লেভেলে গিয়ে এদের ক্ষতিগ্রস্ত কোষগুলিকে রিজেনারেট বা পুনর্গঠন করতে সাহায্য করেন। এর মধ্যে 1 নাম্বার হলো কাঁচা হলুদ এবং গোলমরিচ। এই কাঁচা হলুদ এবং গোলমরিচ হলো ফাইব্রোসিস প্রতিরোধক। কাঁচা হলুদের মধ্যে থাকা কারকিউমিন সরাসরি টিএনএফ অ্যালফা এবং IL-6 এর মতন প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলির উৎপাদন বন্ধ করে দেয়। এর সবচেয়ে বড় বৈজ্ঞানিক ম্যাজিক কি জানেন? এটি লিভারের সেই ক্ষতিকর স্টিলেট সেলের অ্যাক্টিভেশন থামিয়ে দেয়, ফলে লিভারে ফাইব্রোসিস বা স্কার টিস্যু তৈরি করতে পারে না। কিন্তু সমস্যা হলো, সাধারণ অবস্থায় কারকিউমিন আমাদের রক্তে সহজে শোষিত হতে পারে না। বিখ্যাত ফার্মাকোলজিক্যাল জার্নাল প্ল্যান্টা মেডিকাতে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণায় দেখা গেছে, কারকিউমিনের সাথে যখন সামান্য গোলমরিচের পিপেরিন মেশানো হয়, তখন এই শোষণ ক্ষমতা 2000% পর্যন্ত বেড়ে যায়। ফলে লিভার তার স্বাভাবিক রিজেনারেশন বা মাইটোসিস প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী একটি পরিবেশ পায়। এখন বলি, এই কাঁচা হলুদ এবং গোলমরিচ কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। 1 টুকরো কাঁচা হলুদ এবং 4-5টি গোলমরিচ ভালো করে বেটে নিয়ে 1 গ্লাস হালকা গরম জলে ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন। খাওয়ার আধ ঘন্টার মধ্যে অন্য কিছু খাবেন না। 2 নাম্বার হলো ধনেপাতা বা কোরিয়েন্ডার লিফ। এটি দি ন্যাচারাল চিলেটার। দূষণের কারণে লেড বা মার্কারির মতন ভারী ধাতু কিডনির প্রক্সিমাল টিউবওয়েলে জমে ন্যাক্রোসিস বা কোষের মৃত্যু ঘটায়। বিখ্যাত জার্নাল অফ ইথনোফার্মাকোলজিতে প্রকাশিত গবেষণায় প্রমাণিত হয়েছে যে ধনেপাতার বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডগুলো চিলেশন প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিকর মেটালগুলিকে অস্ত্রে বেঁধে রক্ত থেকে টেনে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। কিডনি টক্সিন মুক্ত হলেই এর এপিথেলিয়াল সেলগুলি পুনরায় বিভাজিত হতে শুরু করে এবং রিজেনারেট করে। এখন বলি কিভাবে খাবেন। 1 আঁটি তাজা ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে ব্লেন্ডারে 1 থেকে 2 কাপ জলের সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিন। আপনি চাইলে এর সাথে একটু পাতিলেবুর রস এবং হিমালয়ান পিঙ্ক সল্ট মিশাতে পারেন। সকালে খালি পেটে একবারই পান করুন। আধ ঘন্টার মধ্যে কোনো কিছু খাবেন না। 3 নাম্বার হলো বিটরুট। বিটরুট হলো মাইক্রো সার্কুলেশন বৃদ্ধিকারক। রিজেনারেশন বা নতুন কোষ তৈরির জন্য কোষে প্রচুর অক্সিজেন প্রয়োজন,
বিটরুটে থাকা ডায়েটারি নাইট্রেট শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। আমেরিকান জার্নাল অফ রেনাল ফিজিওলজির তথ্য অনুযায়ী নাইট্রিক অক্সাইড একটি শক্তিশালী ভ্যাসোডাইলেটর হিসাবে রক্তনালীগুলিকে প্রসারিত করে। এর ফলে কিডনিতে গ্লোমেরুলার ব্লাড ফ্লো বৃদ্ধি পায় এবং কোষগুলি দ্রুত নিজেদের মেরামত করার জন্য প্রয়োজনীয় এনার্জি বা এটিপি হাতে পায়, যা দ্রুত রিজেনারেট করতে সাহায্য করে। এখন বলি খাওয়ার নিয়ম। আপনারা দৈনিক 100 থেকে 200 মিলি বা 1 গ্লাস বিটরুটের জুস দিনে 1 থেকে 2 বার পান করতে পারেন। আবার আপনারা চাইলে এর সাথে একটু পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন। 4 নম্বর হলো অ্যাপেল সাইডার ভিনেগার। এই অ্যাপেল সাইডার ভিনেগার হলো লাইপোজেনেসিস ও গ্লাইকেশন প্রতিরোধক। রক্তে ইনসুলিনের মাত্রা বেশি থাকলে তা কিডনির গ্লোমেরুলাসের উপর মারাত্মক চাপ ফেলে এবং লিভারে ফ্যাট জমতে বাধ্য করে, লাইপোজেনেসিস করে বাধ্য করে। আন্তর্জাতিক জার্নাল বায়োসায়েন্স, বায়োটেকনোলজি এবং বায়োকেমিস্ট্রিতে প্রকাশিত একটি যুগান্তকারী গবেষণাতে দেখানো হয়েছে অ্যাপেল সাইডার ভিনেগারের অ্যাসিডিক অ্যাসিড লিভার কোষে এএনপি কে ট্যাপ হয়ে অ্যাক্টিভেট করে ফ্যাট বার্নিং সুইচ অন করে দেয়। এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে রক্তে গ্লুকোজ কমায়, ফলে কিডনি কোষে গ্লুকোজজনিত অক্সিডেটিভ স্ট্রেস অনেকটাই কমে যায় এবং কোষগুলি সুস্থ হওয়ার সুযোগ পায়। প্রতিদিন দুপুর এবং রাত্রে খাওয়ার 15 মিনিট আগে 1 গ্লাস জলের সঙ্গে 1 টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার ভালো করে মিশিয়ে স্ট্র দিয়ে পান করবেন। 5 নম্বর হলো গ্রিন টি। এটি একটি অটোফেজি ট্রিগার। গ্রিন টিতে থাকা অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ইজিসিজি সরাসরি লিভার এবং কিডনির কোষে অটোফেজি প্রক্রিয়াকে ট্রিগার করে। দি জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রির গবেষণা বলছে ইজিসিজি কোষে জমে থাকা ড্যামেজ প্রোটিন এবং মৃত কোষগুলিকে শরীর থেকে ঝেঁটিয়ে বিদায় করে। এর ফলে নূতন ও সুস্থ কোষ জন্ম নেওয়ার জন্য প্রয়োজনীয় জায়গায় এবং সম্পূর্ণ স্ট্রেস মুক্ত পরিবেশ তৈরি হয়। তাই অন্তত দিনে 2 কাপ গ্রিন টি পান করুন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আমার অনেক ইউটিউব বন্ধুরাই কমেন্টে জানতে চান এই উপাদানগুলি সবগুলি কি প্রতিদিন খেতে হবে? না বন্ধু, এর মধ্যে আপনারা প্রতিদিন একটি কি 2টি উপাদান খাবেন, আবার আপনারা চাইলে অল্টারনেট করেও খেতে পারেন। সব শেষে বলি এমন একটি টিপসের কথা যা এই ভিডিওটির প্রথমেই আমি উল্লেখ করেছি। এই 5টি উপাদান তখনই 100% কাজ করবে যখন আপনি প্রতিদিন 7-8 ঘন্টা গভীর নিশ্চিন্ত ঘুমাবেন। শুধুমাত্র ঘুম বিশ্রাম নয়, ঘুম হলো একটি জৈবিক প্রক্রিয়া, লিভার এবং কিডনিকে ডিটক্স করতে সাহায্য করে। বিখ্যাত জার্নাল নেচার রিভিউজ এবং জার্নাল অফ ক্লিনিক্যাল স্লিপ মেডিসিনের গবেষণা অনুযায়ী গভীর ঘুমের সময় আমাদের ব্রেন থেকে নিঃসৃত মেলাটোনিন হরমোন লিভারের সার্কাডিয়ান রিদম মেনটেন করে, তাকে সরাসরি ডিটক্সিফিকেশন ও রিজেনারেশন মুডে সুইচ করে দেয়। অন্যদিকে ঘুমের সময় আমাদের রক্তচাপ প্রাকৃতিকভাবে কমে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় নকটার্নাল ডিপিং বলে। এটি কিডনির ছাঁকনি বা গ্লোমেরুলাসের উপর কাজের চাপ একদম কমিয়ে দিয়ে তাকে রাতারাতি ড্যামেজ রিপেয়ার করার সুযোগ দেয়। তাই নিয়মিত পর্যাপ্ত গভীর ঘুম লিভার এবং কিডনির প্রাকৃতিক রিজেনারেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। আপনারা জানলে আরো অবাক হবেন, আমাদের শরীর এতটাই স্মার্ট যে সে নিজেকে রিপেয়ার করতে পারে।
নিজে নিজেকেই সারিয়ে তুলতে পারে। বিজ্ঞান বলছে শুধু তার প্রয়োজন সঠিক উপাদান এবং সঠিক পরিবেশ। আপনারা আজ যে 5টি জাদুকরী উপাদানের কথা জানলেন, এগুলি কোনো সাধারণ উপাদান নয়। এগুলি আপনার লিভার ও কিডনি সেলুলার হিলিং এর প্রমাণিত বৈজ্ঞানিক চাবিকাঠি। ছোট্ট অভ্যাস কিন্তু বড় উপকার। আজ আপনি কোন অভ্যাসটি দিয়ে শুরু করতে চান, কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।